আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, কারণ খুব ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে প্রচুর। কিছুদিন আগে মেয়ের হয়েছিল, তো এটা তো ভাইরাস, তো মেয়ের থেকে আমারও হয়ে গেছে। আর আজকে সানডে, বেশি কিছু রান্না করিনি, তো চিকেন রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে চিকেনটা একটু অন্যরকম করেছিলাম। তো এই যে পেঁয়াজ, লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেল, লবণ, হলুদ দিয়ে মাংসটা চাপিয়েছিলাম। তো একটু ঢাকা দেওয়ার পর পানি বেরিয়ে গেছিলো, তো ঢাকাটা উঠিয়ে টমেটোটা দিলাম। তো টমেটোটা দিয়ে আর একবার ঢাকা দেব, বেশি ঢাকা দিলে আবার চিকেনটা গলে যাবে। তো আমি একবারই ঢাকা দেব, প্রথমে একবার দিয়েছিলাম আর এবার একবার দেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ টমেটোটা ঢাকা না দিলে গলবে না। তো এই যে কিছুক্ষণ পর 2-4 মিনিট পর উঠিয়ে দেখছি টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। তো চিকেনটা আবারও একটু নাড়াচাড়া করে আমি ওতে একটু পানিটা কমে আসলে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়েছিলাম। দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করেছিলাম, আর ফ্লেমটা আমার হাইতেই ছিল। তো তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও খুব সুন্দর করে নেড়ে নিলাম। নাড়ার পর এবার আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম অর্ধেকটা, তো সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে কষবো সব কিছু, আর ঢাকা দেওয়ার দরকার নেই, তখন চিকেনটা গলে যাবে। এরকম করেই সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামটা। তো তারপরে আমি একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষে নিলাম। কষতে কষতে এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে কষলাম। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ কষতে হবে, না হলে ভালো লাগবে না। আর যে কোনো জিনিস ভালোভাবে কষলে সেটার টেস্ট আলাদা আসে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি একটু পানি দিলাম। এটা ওরকম কষা কষাও ভালো লাগে, তো আমি ভাতের সাথে খাবো, তো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ভালো করে ফুটে উঠবে, তখন 2-4 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো নামানোর একটু আগে আমি 1 চামচ বাটার দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে চিকেনটা দেখতে, খেতেও ভালোই হয়েছিল। একটু অন্যরকম করে রান্না করলে সব খাবারই খেতে ভালো লাগে, একঘেয়ে একরকম না করে। তো আমি তারপর করেছিলাম আলু পটল ভাজা আর মসুর ডাল, বেশি কিছু করিনি। সবাই ভালো থাকবেন।